বন্ধুরা প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বড় পরাজয়ের পর 2রা ফেব্রুয়ারি থেকে ভারত খেলতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ হারের পর এই দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে বড় ঝটকা, যেখানে বন্ধুরা ভারতের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার KL রাহুল এবং বন্ধুরা রবীন্দ্র জাদেজা, যারা বন্ধুরা প্রথম টেস্টে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন, যারা বন্ধুরা ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। আর বন্ধুরা এমন অবস্থায় বিরাট কোহলি, KL রাহুল এবং রবীন্দ্র জাদেজার মতো কি প্লেয়াররা অনুপস্থিত থাকার কারণে ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন রজত পাতিদার, সরফরাজ খান, লেফট আর্ম স্পিনার সৌরভ কুমার এবং বন্ধুরা ওয়াশিংটন সুন্দর। এখন বন্ধুরা দেখার বিষয় এটাই, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত এই সমস্ত ইন্টারন্যাশনাল ম্যাচের অনভিজ্ঞ ইয়াং প্লেয়ারদের নিয়ে কেমন হতে চলেছে প্লেইং 11, তা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনের IPL এবং ক্রিকেটের সম্বন্ধীয় সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটাকে অন করে রাখো। বন্ধুরা 2রা ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচটি বিশাখাপত্তনম থেকে অনুষ্ঠিত হতে চলেছে। আর বন্ধুরা হায়দ্রাবাদের প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভাইজাকে হতে চলেছে স্পিন ফ্রেন্ডলি উইকেট, যেমনটা বন্ধুরা আমরা প্রথম টেস্ট ম্যাচে দেখেছিলাম, যেখানে বেশি পেস বোলারদের কাজে লাগায়নি ক্যাপ্টেন রোহিত শর্মা। এছাড়াও ভাইজাকের পিচও তৈরি করা হয়েছে স্পিনারদের জন্যই, যার কারণে মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত খেলাতে চলেছে অতিরিক্ত স্পিনারদের। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এমন অবস্থায় কি হতে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের প্লেইং 11। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের প্লেইং 11 এর ওপেনিং এর কথা বললে সেখানে বন্ধুরা প্রথম ম্যাচের মতোই ওপেনিং এ অবশ্যই থাকতে চলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন বাহাতি ব্যাটার্স ইয়াশাসবি জয়সওয়াল। এরপর বন্ধুরা প্লেইং 11 এর মিডল অর্ডারে শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার লাগাতার 10 ইনিংস ধরে তারা তেমন কোনো রানস করতে পারেননি। তাও বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলির অনুপস্থিতিতে সমস্ত নতুন প্লেয়ারদের ডেবিউ করানোর পরিবর্তে শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারকে আরো একটি সুযোগ দেওয়া হতে চলেছে। এমনকি বন্ধুরা নাম্বার 3 অথবা নাম্বার 4 পজিশনে গিল অথবা শ্রেয়স আইয়ারের পরিবর্তে রজত পাতিদারকেও এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। যার পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 5 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা KL রাহুলের অনুপস্থিতিতে এই ম্যাচে প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন সরফরাজ খান। হ্যাঁ বন্ধুরা, যিনি লাগাতার রঞ্জি ট্রফিতে এবং ভারতীয় এ দলের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন, যাকে বন্ধুরা এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করানো হতে চলেছে। এরপর বন্ধুরা এই প্লেইং 11 এ যদি উইকেট কিপারের কথা বলা হয় সেখানে বন্ধুরা নাম্বার 6 পজিশনে অবশ্যই থাকতে চলেছেন গত ম্যাচে বেশ ভালোই পারফরমেন্স করা KS ভারতকে। যার পর বন্ধুরা রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে এই প্লেইং 11 এ অলরাউন্ডারদের মধ্যে থাকতে চলেছেন নাম্বার 7 পজিশনে আকসার প্যাটেল, যার পর বন্ধুরা নাম্বার 8 পজিশনে খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর বন্ধুরা এই প্লেইং 11 এ যদি একটি মাত্র পেস বোলারকে খেলানো হয় সেখানে বন্ধুরা অবশ্যই থাকবেন জাসপ্রীত বুমরা। তাই বন্ধুরা নাম্বার 9 পজিশনে এই ম্যাচে মোহাম্মদ সিরাজের পরিবর্তে আমরা ওয়াশিংটন সুন্দরকেও দেখতে পারি, যার ফলে বন্ধুরা ভারতের প্লেইং 11 এ খেলতে চলেছে আরো একজন স্পিন বোলিং অলরাউন্ডার। এবং বন্ধুরা নাম্বার 10 পজিশনে যেমন জানিয়েছি জাসপ্রীত বুমরা একমাত্র পেস বোলার হিসেবে এই ম্যাচে খেলতে পারেন। এছাড়া নাম্বার 11 পজিশনে এই ম্যাচে সুযোগ দেওয়া হতে চলেছে কুলদীপ যাদবকে। বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচে আকসার প্যাটেল, অশ্বিন এবং সুন্দর ছাড়াও 4 নম্বর স্পিনার হিসেবে লেগ স্পিন কুলদীপ যাদবকে খেলানো হতে চলেছে। বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্ট্রংগেস্ট প্লেইং 11, যেখানে বন্ধুরা ভারতের হয়ে দুজন নতুন প্লেয়ার ডেবিউ করার সুযোগ রয়েছে এই ম্যাচে। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ইয়াং প্লেইং 11 নিয়ে ভারতীয় টিম কি ইংল্যান্ডের মতো একটি শক্তিশালী দলকে হারাতে পারবে? তোমাদের রায় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।